মার্কেট আমার ছেলে পড়ার সহ। তো আসলে আমার ফোনটা আনতে ভুলে গেছি, টেবিলের ফোনে রেখে চলে আসছি। এখন আমার ছেলের ফোন দিয়েই ফোন করতেছি। তো কী কেনাকাটা করবো আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি আজকে দেখাবো আমার শপিং একটি ভিডিও। এই ভিডিওতে থাকছে 2 দিনে আমি কি কেনাকাটা করেছি। তো প্রথমে আমি নিউ মার্কেটে কেনাকাটা টুকটাক করেছি, তারপরে এখন চলে এসেছি চন্দ্রিমা সুপার মার্কেটে। এটা হচ্ছে 2য় তলায়। আর আমার আসলে আজকে মোবাইলটা আনা হয়নি, যার কারণে কোনো শ্যুট করাই হয়নি। তো টুকটাক কেনাকাটা করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার বড় ছেলে আছে আমার সাথেই। তো কি কেনাকাটা করেছি আর কি, সেটা বাসায় গিয়ে দেখাবো। তো কেমন আজকের এই প্রথম দিনের কেনাকাটাগুলি কেমন হয়েছে, আপনাদের ভালো লেগেছে কিনা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন বাসায় গিয়ে এগুলি একটু খুলে নিই। এই যে বাসায় চলে এসেছি, আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে এখন এই জিনিসগুলি খুলে নিচ্ছি। প্রথমে আমি যে জিনিসগুলি দেখাচ্ছি এগুলি যদিও কমন, মোটামুটি সবার ঘরে আছে, কিন্তু আমার ঘরে নেই। তো আজকে এইগুলি ভালো লেগেছে বিদায় 6 কালারের 6টি বাটি নিয়েছি। এই বাটিগুলি অনেক দিন থেকে ভাবছিলাম নেব, কিন্তু আসলে বাজেটের বাইরে হয়ে যায়, অনেক সময় কিনতে গিয়েও আবার না কিনে রেখে চলে আসি। আজকে মোটামুটি বাজেটের ভিতরে পড়েছে, মানে 1 পিস 100 করে 6 পিস 600 টাকা দিয়ে নিয়েছি। তো এই জন্য আজকে 6টা কালারের এগুলি নিয়ে আসলাম। এরপরে এখন খুলতেছি হলো অনেক পছন্দের, আমার খুব শখ করে নেওয়া 2টি পাতিল বা ফ্যান বলা যায় যেটাই হোক। এগুলি হচ্ছে সিরামিকের, এগুলিতে রান্নাও করা যাবে এরকম আর কি। তো এগুলি হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট থেকে নিয়েছি। এই 2টা আমার অনেক পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলিতে সার্ভিং ডিশও বলা যায়, সার্ভও করা যাবে অথবা রান্নাও করা যাবে। তো আমি কি কাজে ইউজ করব সেটা হয়তো আমার ভিডিওতে দেখতে পারবেন আর কি। এরপরে এখন একটি জগ কিনেছি, এটাও আমার খুব পছন্দ হয়েছে। এরকম একটি জগ কিনবো অনেক দিন থেকে, তাই আজকে কিনেই ফেললাম। এরপরে আসার পথে আসলে আমি তো ফোন নিইনি, তো মালিবাগই বলা যায় বা মগবাজার যে আড়ংটা, সেটাতে আমি নেমে গিয়েছি। আমার ছেলে বাসায় চলে এসেছিল, তো আমি টুকটাক আড়ংয়ে কেনাকাটা করেছি। হয়তো মোবাইল থাকলে একটু ভিডিও করে নিতাম। তো আড়ং থেকে এই ঝুড়িটা নিয়েছি। এটা বেতের, আমার কাছে ভালো লেগেছে বিদায়। আর এটা মেবি 500 কত টাকা না 400 কত। তো পরে আমি দামগুলি দেখিয়ে দিব। আর ল্যাম্পের এই উপরের ইয়েটা আমার দরকার ছিল, আমার ল্যাম্পের উপরের এই ইয়েটা কি বলবো এটাকে, যাই হোক ওইটা নষ্ট হয়ে গেছে। আর 3টা চামচ নিয়েছি, বড় ছোট মিলিয়ে। তো এগুলিও ভালো লেগেছে বিদে নিয়েছি। আসলে শখের জিনিসগুলি নেওয়ার চেষ্টা করেছি, তবে সিরামিকের 2টি হাঁড়ি রেখে চলে এসেছি আজকে। মানে ফোন নিলে হয়তো বিকাশের থেকে দিতে পারতাম, আর ব্যাগে টাকা ছিল না, যার কারণে 2টা হাঁড়ি রেখে আসতে হলো মনটাকে বেঁধে। তো এখন এই যে সিরামিকের এই পটটা 298 টাকা, আর চামচ এটা 195, আর এটা 200 বরাবর। এগুলি আনকমন মনে হয়েছে। আর এই ছোটো চামচটা আমার দরকার ছিল 71 টাকা। এটা এগুলির সাথে সবগুলির সাথে ব্যাট যোগ হবে, যেহেতু আড়ঙের জিনিস অবশ্যই ব্যাট যোগ হয়। তো আমার এই ল্যাম্পের এই জিনিসটা দরকার ছিল, আর এটা দেখতে ভালো লেগেছে, মজবুতও ছিল। আর আমি উপরের এই কাভারটা চেঞ্জও করতে পারবো, এর জন্য এটা নিয়েছিলাম। তো এই জিনিসগুলি আড়ং এবং নিউ মার্কেট থেকে কেনা। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর নিউ মার্কেট থেকে এই তো বাটি, জগ, পাতিল এই 3-4টা জিনিসই নিয়েছি। আর এগুলির নবগুলি অনেক সুন্দর লেগেছে, ছোট ছোট কিউট। আসলে পছন্দ যে যার যেমনই হোক, বাজেটে থাকলে বাজেট হলো বড় বিষয়। বাজেট নিয়ে অনেক কিছুই আমাদেরকে চিন্তা করতে হয়। তো অনেক সময় পছন্দের জিনিসও বাজেটের বাইরে হয়ে গেলে কেনা হয় না। তো টুকটাক যাই কিনি না কেন, এখন আমার টুকিটাকি মানে আমার ইনকামের টাকা থেকে কিনছি, যার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। নিজের টাকা কেনাকাটার মজাই আলাদা, আনন্দই আলাদা।
তো ল্যাম্পের এটা আমি চেঞ্জ করার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। এর জন্য 6টা বাজে একটু বনশ্রী আড়ংয়ে নতুন আড়ং হয়েছে নাকি বনশ্রীতে। আমাদের বাসা থেকে বেশি দূর না, 50 টাকা 60 টাকা রিক্সা ভাড়া। তো ভিতর দিয়ে যাব মোটরওয়ালা রিক্সা নিয়ে। তো একটু ইচ্ছে হয়েছে আসলে দেখার জন্য। নতুন যে কোনো ব্রাঞ্চে কিন্তু নতুন নতুন জিনিস আসে, তো সেই জন্যই আসলে যাওয়া। তো যাই, আপনাদের সাথে নিয়ে যাই। তো প্রথম দিনের কেনাকাটার 2 দিন পরে আমি আবার যাচ্ছি বনশ্রী আইডিয়ালে, কারণ হচ্ছে আমার ল্যাম্পের যে ইয়েটা নিয়েছি ওইটা আমার ল্যাম্পে হচ্ছে না। তো মগবাজারের ওইদিকে আর উল্টা যেতে ইচ্ছে করছে না। ভাবলাম যে যেহেতু বনশ্রী এই আড়ংটা হয়েছে, এটা দেখা হলো আর আমার এটা চেঞ্জও করা হলো, এর জন্যে এখন বনশ্রী আড়ংয়ে যাচ্ছি ভিতর দিয়ে আর কি। এটা মোটর রিক্সাগুলোতে গেলে বেশি সময় লাগে না, আর যেতে ভালোই লাগছে আর কি। আমি এবং আমার বোনের মেয়ে পারিয়ে সহ যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি এখন আড়ংয়ে। মোটামুটি ভালোই বড়সড় দেখতে মনে হচ্ছে, 2টা ফ্লোর মিলে এই আড়ংটা। কারা কারা বনশ্রী আড়ংয়ে গিয়েছেন, বনশ্রীর আপুরা কমেন্ট করে জানাবেন। তো আমরা সিঁড়ি দিয়ে দোতলায় প্রথমে যাচ্ছি। দোতলায় এই হচ্ছে আড়ং, আর নিচে হচ্ছে আগরা সোফা শপ। তো একটু শুরুতে জুতার সেকশনে চলে এসেছি, জুতা দেখতেছি। তো আসলে আমি গতকালকে মগবাজার যে আড়ংটা, সেটাতে এক জোড়া জুতা পছন্দ হয়েছিল, কিন্তু সাইজ ছিল না। আর এখানে আমার একটু উঁচু জুতার দরকার ছিল, কিন্তু বেশিরভাগই ফ্ল্যাট জুতা। আর একটা ব্যাগ কিনবো ভেবেছিলাম, ব্যাগ পছন্দ হলে মানে প্রাইস অনেক বেশি, আবার যেগুলো একটু প্রাইস আমার বাজেটের ভিতরে সেগুলো আবার পছন্দ হচ্ছে না। তো এই জন্য দেখতেছি, দেখা যাক কী কী কেনা যায়। তো সব কিছু আসলে প্রাইস দেখতেছি, প্রাইস দেখে যেটা ভালো লাগতেছে সেটা নেওয়া, একটু ঘুরে ঘুরে দেখা আর কি। আজকের ক্যামেরাম্যান আমাদের পারিয়া। তো এই প্লেটগুলি আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, প্লেট এবং ফ্রিজ, কিন্তু অনেক দাম। ভাতের প্লেট 300 কত টাকা মেবি, 375 মেবি এক পিস। আর যেগুলি নাস্তার ফ্রিজ সেগুলি 200 কত মেবি, এরকম আর কি। তো দেখে টেকে এই তো ঘোরাঘুরি করে দেখতেছি। তো এখন ল্যাম্পের যে সেকশন সেখানে এসেছি, এসে দেখতেছি, আমি ভাবছি এখান থেকে হয়তো বড় সাইজের নিব, ল্যাম্পের নিব, কিন্তু আসলে দেখলাম যে না, সবগুলোই সেম সাইজ, মানে যে ছিদ্রটা সেই ছিদ্রটা সেম সাইজ। আমার একটু বড় দরকার ছিল। তো আসলে এই আমার যে ল্যাম্পটা, এটা অনেক আগের কেনা, প্রায় 10-12 বছর আগের, যার কারণে হয়তো ওই সময়ের মডেলের সাথে এখনকার মডেল মিলতেছে না। তো দেখা যাক কী করা যায়। এগুলি হচ্ছে পিতলের সেকশনে, ভালোই লাগতেছে এগুলি নিতে, তো সবই মন চায়। তো এখানে নিচে একটা টে দেখে ভালো লাগলো, কিন্তু অনেক বড়, একটু ছোট হলে নেওয়া যেত। প্রাইস যাই ছিল, নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বড় আমার জায়গা হবে না, এর জন্য আর নেই। مدري كيف غير العمر حسيت بأمان عمر الكاد أسيب عمري صار بلحظة كان كلمة وصار مدري كيف غير العمر حسيت بأمان عمر الكاد أسيب عمري صار بلحظة كان এগুলি হচ্ছে কাঠের সেকশন, কাঠের আসবাবপত্র আর কি। তো কাঠের আসবাবপত্র, প্লেট বাটি অনেক কিছুই আছে। এরপরে টুকটাক কেনাকাটা করে অনেক সময় লেগেছে কাউন্টারে, শেষ করে এখন আমরা আমাদের বাসার সামনে চলে এসেছি। একটু বার্গার নিয়ে উঠবো, এর জন্য বার্গার অর্ডার দিয়ে বসে আছি, বসে থেকে বাসায় চলে এসেছি বার্গারগুলি নিয়ে। তো আমাদের সবার জন্য একটু বার্গার নিয়ে নিয়েছি, এসে আবার নাস্তা বানানো সম্ভব নয়, এই কারণে ফারিয়ারটা দিয়ে দিয়েছি। আর আমরা আমাদেরগুলি এখন ওরাও খাবে, সব মিলিয়ে আর কি। তো আজকে আড়ং থেকে যা যা কিনেছি আপনাদের সাথে শেয়ার না করে তো পারি না। গতকালকে যে শপিংগুলি করেছি সেগুলিও দেখাবো আবার, সব মিলিয়ে আর কি। আজকে এই শপিং ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। এখানে আমি 5 জনের জন্য 5টা বার্গার নিয়েছিলাম। তো মুনতাসিরের তো খিদে লেগে গিয়েছে, ও এসে সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে। আর মুনতাসিরের জন্য এটা লোকাল, আমাদের তালতলার এই দিক থেকে একটা ব্যাগ নিয়েছি। এটা তো ওর পছন্দ বেশি একটা হয়নি, বললো যে এটা বাচ্চাদের। আমার কাছে ভালো লেগেছিল বিদায় 300 টাকা দিয়ে নিয়েছি।
তো এখন ওর ভালো লাগতেছে না, আসলে আমি এখন কি করব বুঝতেছি না, দেখা যাক। আর আমার বড় ছেলের জন্য একটা শার্ট নিয়েছি, আর এটা হচ্ছে আড়ং থেকে একটা ফিলো নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। উনি আসলে চেয়ারে দিয়ে অন্য একটা কুশন দিয়ে বসে, কোমর ব্যথা, এই জন্য এটা দরকার ছিল, এটা নিয়েছি। আর এটা একটা শো পিস, এটা নিচের অংশটা পিতলের সেকশন থেকে নিয়েছি। ল্যাম্পের দামটা হয়তো অনেকেই জানতে চাইবেন, এটা 733 টাকা নিয়েছে। তো এটা নিচের অংশটা পিতলের, উপরেরটা কাচের, এটা ভালো লেগেছে বিদায় এটা নিলাম। এখন আমি ভিতরে কি আছে দেখাচ্ছি। বেশি কিছু আসলে শপিং করিনি। এখানে আজকেও কিছু চামচ নিয়েছি, চামচের শখ ইদানিং বেশি বেড়ে গেছে। এগুলি হচ্ছে বাঁশ এবং কাঠের, না সরি বাঁশ বলতে না, নারকেলের মালা, নারকেলের যে বাটিগুলি সেগুলি, ছোটোগুলি নিয়েছে 28 টাকা, আর বড়টা এইটা 568 টাকা মেবি, আর বড়টা হচ্ছে 155 মেবি এরকম। তো এগুলির সাথে তো অবশ্যই ব্যাট যোগ হবে, সব মিলিয়ে আর কি যা নিয়েছি আজকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি। دع الأيام تفعل ما تشاء وطب نفسا إذا তো এই তো حكم গতকালকের যে শপিংগুলি সেগুলি এবং আমার আজকের শপিং দোনোটাই একসাথ করে রেখেছি আপনাদের দেখার সুবিধার্থে। তো এগুলি এখন গুছিয়ে রেখে দিব, আর কোথায় কি কোনটা কিভাবে ইউজ করব সেটা অবশ্যই তো দেখাবো সামনের ব্লগগুলিতে। তো আমার অনেক শখের এবং পছন্দের জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না। এটা বেতের, খুবই মজবুত, টুকিটাকি জিনিসপত্র রাখা যাবে রান্নাঘরে বা যে কোনো জায়গায়, আসলে অর্গানাইজের জন্য অনেক সুন্দর। তো এখন আপাতত আমি আমার এই চামচগুলি, ছোটো ছোটো আইটেমগুলি রেখে দিচ্ছি, তো দেখি কেমন লাগে। আর এটা হচ্ছে পিতলের এই পিৎজা কাটার বা কেক কাটার চামচটা আর কি। তো এটা 500 কত টাকা হলেও আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে। আর পিৎজা কাটার আমার এটা ছিল না, পিৎজা কাটার বলতে পিৎজাকে নেওয়া আর কি কোনা দিয়ে, তো এর জন্যই নিয়েছি। এরকম একটা কেনা দরকার ছিল, তো এখন যেহেতু পিতলের পেয়েছি একটু আনকমন হয়েছে, এর জন্যই নেওয়া। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী দিন ডেইলি ব্লগ নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, মনের আশা পূর্ণ করুক, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।